শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি চলে এসেছি তেহট্টর ছিন্নমস্তা মেলায়। তো এই মেলা আমি কোনোদিনই দেখিনি। তো আমার ছেলের শ্বশুরবাড়ি যাওয়ার পথেই পড়ে এটা। তো আসার সময় আমি মানে এই মেলায় দেখবো বলে বায়না করেছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো। তো দেখো এটা পুরোটা মন্দির, খুব সুন্দর মন্দির। আর ছিন্নমস্তা ঠাকুর আমি আসলেও কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো চলো দেখো ঠাকুরটা, ছিন্নমস্তা ঠাকুর মানে কীরকম হয় আর কি। পুরো হচ্ছে গিয়ে মানে মুন্ডুটা কেটে নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই দেখো খুব সুন্দর ঠাকুর, মানে অসাধারণ। আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর পাশে যারা মানসিক করেছে তাদের গোপাল সব দিয়েছে। আর দেখো দেখতে দেখতে দেখলাম বিয়ের হচ্ছে জল সাজতে যাচ্ছে। তো এত সুন্দর মানে করেছে জিনিসগুলো। আদিবাসী মেয়েরা সব একই রকম শাড়ি পরে মাথায় ঘট নিয়ে সুন্দর নাচতে নাচতে, মানে ঢোল কাসর নিয়ে। আর টুকটুকিতে রয়েছে একটা মেয়ে মানুষ, উনি গান করছেন আর এনারা হচ্ছে নাচ করতে করতে যাচ্ছে। খুব সুন্দর। তো আমি একটু দাঁড়িয়ে শ্যুট করে নিলাম। আর চারিদিকে দেখো পেছন দিকে অনেক মেলা, প্রচুর মেলা। এই মেলাটা ভীষণ বড় হয়। মানে আমি পুরোটা দেখতে পারিনি যেহেতু বাড়ি আসছিলাম। আর দেখো কত ভেড়া, অনেক দিন পর দেখলাম ভেড়া, মানে চড়াতে নিয়ে গেছিলো মাঠে, তো তাই হয়তো যাচ্ছিল ফিরে। আর এই দেখো যে জলসাজা দেখলে তারই হচ্ছে ওটা ছেলের বিয়ে। আর আমি মানে প্রণামী বক্সে পয়সা দিচ্ছিলাম, দিয়ে প্রণাম করলাম। তারপরে আর একবার ঠাকুরটাকে প্রণাম করে আসলাম। মানে কি বলবো, মন্দিরটা এত বড়, এত সুন্দরভাবে সাজিয়েছে, ওখান থেকে আমার আর আসতেই ইচ্ছা করছিল না। তো কি করব, আসতেই হবে। তো ঠাকুরটাকে আর একবার প্রণাম করলাম আর মুখটা ভালো করে একটু দেখলাম। তো কি একটা মনের আশা পূরণ করার জন্য ঠাকুরের কাছে মানতও করে এসেছি। দেখা যাক সেটা হয় কি না। হলে অবশ্যই যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চারিদিকটা ঘুরে দেখো প্রচুর খাবার দাবার বসেছে। আর ওই দেখো কত গোপাল বিক্রি হচ্ছে। এই গোপালগুলো যারা মানত করে তারা আর কি এখান থেকে কিনে নিয়ে ঠাকুরকে দেন। তো হয় নিশ্চয়, না হলে মানুষ দেয় কেন? মানে মানতগুলো পূরণ হয় অবশ্যই, ওই জন্যই দেয়। তো প্রচুর বড় মেলা। মানে এরকম মেলা আমাদের বেথুয়াডুরিতেও এত বড় মেলা হয় না সত্যি কথা বলতে। কিন্তু দূর থেকে যতটুকু দেখলাম মানে অনেকটা বড়। পাশে একটা মাঠ আছে, সেই মাঠে প্রচুর জিনিস বসেছে, মানে প্রচুর মেলা বসেছে, যেটা আর কি নাগরদোল্লা টাগরদোল্লা হয়। তো আর এই দেখো মন্দিরের আশেপাশ দিয়ে প্রচুর কাঁসা পিতলের জিনিস, মানে ঠাকুরের জিনিস প্রচুর প্রচুর। তো ভাবলাম কিছু নেব, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিল তো প্রায়, যার জন্য আর কিছু নেওয়া হয়নি। এই যে দাদাভাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে বারবার বলছে ওঠো চলো, সন্ধে হয়ে যাবে। আমি তো আসতেই চাইছিলাম না। তো যাই হোক, এর পরের বার আমি আলাদাভাবে সুন্দরভাবে এসে শুধু মেলাটাই আমি উপভোগ করব, চেষ্টা করব আর কি, আসার ইচ্ছে আছে। তো এবার বাইক নিয়ে যাব, রাস্তা দিয়ে যেতে যেতে আবারও সেই দেখব মানে বিয়ের জলসাজাটা যাচ্ছে। এই দেখো চারিদিকে দেখো প্রচুর, অনেকটা জায়গা জুড়ে রাস্তা জুড়ে মানে মেলা। আর পিছনের মাঠটা প্রচুর বড়, প্রচুর, মানে কি বলবো, এই দেখো আর একবার দেখতে পেলাম তাই আমি শ্যুট করে নিলাম। আর এরই বিয়ের প্যান্ডেলটা তোমাদের দাঁড়াও একটু পরেই তোমরা দেখতে পাবে। কত কাঠের জিনিস একটু পরে দেখতে পাবে। মানে আমি এই দেখো পুরো প্যান্ডেলটাই হচ্ছে বরের টোপর, মানে অসাধারণ সত্যি। আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক আমার ভীষণই ভালো লেগেছে। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।